আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হে যেন সোনায় সোহাগা। তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে তুমি এই বিবাহ করে নাও সুকন্যা, এতেই আমাদের সকলের মঙ্গল। বাপরে বাপ, আজকে কাজ থেকে ফিরতে কত দেরি হয়ে গেল। বাড়িতে গিন্নি নিশ্চয়ই খুব চিন্তা করছে। তার উপরে বাধ্য হয়ে জঙ্গলের পথ দিয়ে আসতে হলো, নইলে লোকে বলে রাতের বেলা এই জঙ্গল দিয়ে না যেতে। আজকে আমার কাছে আর কোনো উপায় ছিল না। এখন তো বেজায় ভয়ও করছে। কে 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 আমার পা ধরে টানছে? বাঁচাও বাঁচাও! পেয়ে গেছি রাজাকে পেয়ে গেছি। এবার রাজাকে মাটির তলায় টেনে নেব, তারপরেই পূর্ণ হবে আমাদের প্রতিশোধ। বাবারে বাবারে, বাঁচাও! কে আছো? বাঁচাও! টেনে নিচ্ছে, আমাকে টেনে নিচ্ছে! বাঁচাও বাঁচাও বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! ওরে বাবারে বাবারে, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও! ওরে তোরা দেখ, রাজা এসেছে, এবারে আমাদের প্রতিশোধ পূরণ হবে। এই 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 তোরা করছিস কি? নির্দোষ লোকটাকে ধরে টানাটানি করছিস কেন? ছাড় ছাড় বলছি। বাঁচাও! আমি কিছু করিনি, আমাকে বাঁচাও! আরে হ্যাঁ রে, জানি জানি, মূর্খের দল। এটা আমাদের রাজা নয়। সেই রাজা এলে সবার আগে আমি চিনতে পারবো, কারণ তার কাছে আমার অনেক হিসেব বাকি রয়েছে। প্রকাশ সহসা এইভাবে মুক্তি পেয়ে তারপরে প্রাণপণে ছুটতে শুরু করলো, যেন সে নতুন জীবন ফিরে পেয়েছে। সে নিজেই বুঝলো না কোন দিকে ছুটছে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে প্রকাশ দেখলো দূরে একটা আলো জ্বলছে। সেই আলোর দিকেই ছুটতে থাকলো সে। হয়তো একটা আলো দেখা যাচ্ছে, ওখানেই যাই বাবারে, ওখানেই যাই বাবারে। ও, যদি কেউ সেখানে আমাকে আশ্রয় দেয়। ওরে বাবা, ও ওই হাতগুলো আমাকে আবার ধাওয়া করবে না তো? হ্যাঁ, একটু জল, একটু জল। কি এটা কে রে? আরে এমন করে হাঁপাচ্ছ কেন? আরে শিগগির যাও, ওর জন্য এক ঘটি জল নিয়ে এসো। আহা, এ কি, এ বেচারার কি অবস্থা! একটু জল, একটু জল, একটু জল। সরো, এই নাও জল, নাও জল পান করো। তুমি কে গো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। আর তুমি এই রাতে কোত্থেকে আসছিলে গো? তোমরা একটু চুপ করো দেখি, বেচারাকে একটু ধাতস্থ হতে দাও। কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো? হ্যাঁ বাবা, আজকে হয়তো মা কালীর কৃপা ছিল বলে খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি, নইলে আজকের আমার মরণ নিশ্চিত ছিল। হ্যাঁ বলো, কি হয়েছিল? কি? আমার নাম প্রকাশ সামন্ত। আমার বাড়ি বিলাসপুর গ্রামে। কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেছিল। এদিকে জঙ্গলের পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে দেখে কিছুটা বাধ্য হয়েই জঙ্গলের পথ দিয়ে ফিরছিলাম। কিছু দূর গিয়ে জঙ্গলে ঢুকে ছাতিম গাছগুলোর তলায় যেতেই দেখি কে যেন আমার পা ধরে টানছে। প্রথমে ভাবলুম মনের ভুল, তারপরে বাবারে, কি ভয়ানক কাণ্ড! এর আগে আমরাও তো এমন ঘটনা শুনেছি, তাই তো আমরা কেউ রাত হলে জঙ্গলের দিকে যাই না। কেন সেখানে কি আছে? আর ওই হাতগুলোই বা কিসের? আমরা জানি না বাবু, কিন্তু লোকে বলে ওইখানে কোনো অতৃপ্ত আত্মা রয়েছে যারা একজনকে খুঁজে চলেছে।
তোমরা সকলেই যা জানো সবটাই রটনা আর গুজব মাত্র। এই ঘটনার পিছনে অনেক বড় একটা ইতিহাস রয়েছে, যেটা সকলেরই অজানা। কি কি ইতিহাস সাধু বাবা? ওরা ওরা কারা যারা আমাকে পাতালে নিয়ে যেতে চাইছিল? আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। তখন প্রতাপগড়ের রাজা ছিলেন মহারাজ বীরেন্দ্রনাথ। মহারাজ বীরেন্দ্র অত্যন্ত প্রজাবৎসল রাজা হলেও তার চেহারা ছিল কুৎসিত ও কদাকার। তার গায়ের রং এতটাই কালো ছিল যে লোকে আড়ালে তার রূপ নিয়ে হাসি ঠাট্টা করত। শুধু তাই নয়, অন্যান্য রাজ্যের রাজারাও তাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য বারণ করে দিয়েছিলেন। মহারাজ, একটা সংবাদ দেওয়ার জন্য এসেছিলাম। ও মন্ত্রী, হ্যাঁ বলো, এসো বলো, কি বলবে? মহারাজ, আপনি প্রতিবেশী রাজ্য মিত্রনগরের রাজকন্যার সঙ্গে বিবাহের যে প্রস্তাবটা পাঠিয়েছিলেন সেটার উত্তর এসে গেছে। তাই তাই তারা কি উত্তর দিয়েছে মন্ত্রী? শিগগির বলো, তারা কি বলেছে? আমি জানি তারা ইতিবাচক কিছু বলবে, কারণ তারা আমাদের মিত্র রাজ্য। আগে মহারাজ, তারা আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। মিত্রনগরের রাজকুমারী জানিয়েছেন আপনার সঙ্গে বিবাহ দিতে চাইলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। বারবার বারবার কেন মন্ত্রী, কেন বারবার কেন আমাকে এইভাবে অপমানিত হতে হয় বলতে পারো? সবার কাছে কি বাহ্যিক রূপটাই প্রধান? অন্তরের সৌন্দর্য কি মূল্যহীন? এরকম বলবেন না মহারাজ। আমি নিশ্চিত আপনার জন্য এমন কেউ রয়েছে যে আপনার রূপ নয়, আপনার গুণ দেখে আপনার সঙ্গে বিবাহ করবে। তো তুমি বলেছিলে না গৌতমী নগরের রাজকন্যা স্বয়ম্বর সভার আয়োজন করেছেন? হ্যাঁ, আমি যদি সেখানে গিয়ে নিজের বীরত্বের দ্বারা সেখানকার রাজকন্যার মন জয় করে ফেলতে পারি তবে। কিন্তু রাজা গৌতম তো আপনাকে আমন্ত্রণ জানাননি মহারাজ। তাই আমার মনে হয় আপনার বিনা আমন্ত্রণে সেখানে না যাওয়াটাই শ্রেয়। এইভাবেই কাটতে থাকে মাস, বছর, দিন। রাজকার্য ভালোভাবে সম্পাদিত হলেও মহারাজের মনে যেন শান্তি ছিল না। একদিকে যেমন তার বয়স বাড়ছিল, তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছিল তার উত্তরাধিকারী নিয়ে চিন্তা। একদিন মহারাজ আর মন্ত্রী ভ্রমণে বেরিয়েছিলেন, ঠিক তখনই মহারাজ দেখলেন একটি মেয়ে পুকুর থেকে জল নিয়ে যাচ্ছে। মহারাজ বলেছিলেন, বাহ 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 বাহ, কি সুন্দরী! হ্যাঁ, গ্রাম্য হলেও মুখটা যেন লাবণ্যতায় পরিপূর্ণ। মন্ত্রী, দেখো। আপনি কার কথা বলছেন মহারাজ? আরে দেখো না, ওই 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 যে মেয়েটি পুকুর থেকে জল তুলে নিয়ে যাচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে গরিব ঘরের মেয়ে। মন্ত্রী, তুমি ওই মেয়েটির পরিচয় বের করে অবিলম্বে ওর বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাও মন্ত্রী। কিন্তু মহারাজ, আপনি রাজ্যের মহারাজ হয়ে এক সাধারণ কন্যাকে বিবাহ করবেন, এটা কি করে সম্ভব? আর এটা কি আপনাকে শোভা পাবে? আরে ছাড়ো তো, রাজকন্যারা কেউ আমাকে বিবাহ করতে ইচ্ছুক নয় মন্ত্রী। তুমি নিজেই তো দেখলে, তাহলে কেন এমন প্রশ্ন করছো? না মহারাজ, আমি আপনার জন্য রাজ্যের শ্রেষ্ঠ ঘটকের ব্যবস্থা করব। দূর দেশে বিবাহের প্রস্তাব পাঠাবো। আপনি এত হতাশ হবেন না। মন্ত্রী, হ্যাঁ, আমার এসব শুনতে ভালো লাগছে না আর। তো তোমাকে যেটা বলছি সেটা করো। আমি ওই মেয়েকে বিবাহ করব, আর তাও আগামী ফাল্গুন মাসে। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। তুমি এসে পড়েছ। আমি তো ভাবছিলাম হয়তো তোমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। হ্যাঁ, সকলে ঘুমিয়ে পড়ার পরে বহু কষ্টে লুকিয়ে আমি এখানে এসেছি। ওগো, সর্বনাশ হয়ে গেছে, খুব বড় বিপদ হয়ে গেছে। সুকন্যা, পাগলামি বন্ধ করো, শান্ত হও। শান্ত হয়ে আমার কথা শোনো। কিছু বলার আগে তুমি আমার কথা শোনো। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমার গর্ভে তোমার সন্তান রয়েছে। যেন শোনায় সোহাগা। খুব ভালো। তার মানে তুমি
যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে তুমি এই বিবাহ করে নাও সুকন্যা, এতেই আমাদের সকলের মঙ্গল। এরপরে একদিন শুভ দিন দেখে মহারাজের সাথে সুকন্যার শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। মহারাজ সুকন্যাকে স্ত্রী রূপে পেয়ে ভীষণ খুশি হলেন। তিনি সুকন্যার সুরক্ষার জন্য সব সময় 4 জন দেহরক্ষীকে নিযুক্ত করে রাখতেন। একদিন মহারাজ উদ্যানে ভ্রমণ করছিলেন। মহারানী সুকন্যা এসে বলল, মহারাজ, আপনার সাথে একটু কথা বলার ছিল। আরে মহারানী তুমি? আমি এক্ষুনি ভাবছিলাম তোমাকে এখানে ডেকে পাঠাবো। দেখো আজকের আকাশ দেখতে কি সুন্দর লাগছে, হ্যাঁ, তার সঙ্গে এই মনোরম আবহাওয়া। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। মনে হচ্ছে আজকে আপনার মন খুব প্রসন্ন হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো, আমাদের বিবাহ হয়েছে, সেই দিন থেকেই আমি অত্যন্ত আনন্দে থাকি। তুমি আমার জীবনকে সম্পূর্ণ করে দিয়েছো মহারানী। এবার আমি আপনাকে যে সংবাদটা দেব সেটা শুনে আপনার আনন্দের মাত্রা আরো বেড়ে যাবে। মহারাজ, আপনি পিতা হতে চলেছেন। হে মহারানী, তুমি এটা কি বলছো? এই ঈশ্বর, কতদিন ধরে আমি এই দিনটার জন্য প্রতীক্ষা করে রয়েছি। রানী রানী, তুমি সত্যি আমাকে সম্পূর্ণ করে দিয়েছো। বলো কি চাও তুমি, বলো বলো। আমি যে না চাইতেই সব পেয়ে গেছি মহারাজ, আর কি চাইব? আজকে আমি ভীষণ খুশি রানী। আমার উত্তরাধিকারী আসতে চলেছে। রানী, আজকে থেকে তোমাকে নিজের বিশেষ খেয়াল রাখতে হবে। যা কিছু প্রয়োজন হবে আমাকে একবার জানাবে। হ্যাঁ। মহারাজ, আপনি এত অস্থির হবেন না, তাই মতো রয়েছেন। মহারাজ, আপনার পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী শুনলে? হ্যাঁ মন্ত্রী, আমি পিতা হয়ে গেছি। এক্ষুনি সারা রাজ্যে মিষ্টি বিতরণ করো, যাও যাও। মহারানী আর শিশু দুজনেই সুস্থ রয়েছে, আপনি গিয়ে দেখে আসুন। এটা 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 কি করে সম্ভব? আমার সন্তান এমন হলো কি করে? না 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 না, এ অসম্ভব ব্যাপার। এটা অসম্ভব, এটা অসম্ভব। মহারাজ, আমাকে ডেকে পাঠিয়েছেন আপনি? আপনার পুত্র হয়েছে, তাও আপনাকে এত বিচলিত লাগছে কেন? ছলনা, আমার সঙ্গে ছলনা হয়েছে মন্ত্রী। মহারানী আমাকে ঠকিয়েছে আমাকে। আপনি এটা কি বলছেন মহারাজ? আমি যে কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী, এই মন্ত্রী, এ পুত্র আমার নয়। ওর রূপ, রং, নাক, কান, চুল কিছুই আমার মতন নয়। মহারাজ কি সব জেনে গেলেন নাকি? কিন্তু কি করে? এবার কি হবে? কার সঙ্গে মিলে রানী আমাকে? ছি 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 ছি। মহারাজ, আপনার কোথাও ভুল হচ্ছে। না না মন্ত্রী, না 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 না, এ হতে পারে না। আমার রূপ এত কুরূপ, কিন্তু ওই শিশুকে দেখে মনে হয় যেন সাক্ষাৎ দেব শিশু। না না না, ওটা আমার সন্তান হতে পারে না। যদি এই সন্তান আমার নয়, তবে কার সঙ্গে? ছি 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 ছি। তার মানে মহারাজ কেবল সন্দেহ করছেন। তাহলে এই সুযোগে এই দোষ অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিই, তাহলেই আমি রক্ষা পেয়ে যাব। ছাড়বো না, আমি ছাড়বো না। আমি ওই পাষণ্ডকে ছাড়বো না মন্ত্রী। সে যেই হোক আমাকে ঠকিয়েছে, তাকে আমি ছাড়বো না। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার মনে হয় হয়তো ওই যেই দেহরক্ষীরা মহারানীর সুরক্ষায় নিয়োজিত থাকে, তারা তারা ছাড়া তো আর কোনো পুরুষ রানীর ধারের কাছেও থাকে না। দেহরক্ষীরা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। আগে ওদের উচিত শাস্তি দেব। চরম বিশ্বাসঘাতকতার আশঙ্কায় রাজা সেই 4 দেহরক্ষীকে নিয়ে এক ঘন অরণ্যের মধ্যে গিয়ে হাজির হলেন। দেহরক্ষীরা অবাক হয়ে বললে, মহারাজ, আজকে তো কোনো অঞ্চলের পরিদর্শনে যাওয়ার কথা ছিল না, তাহলে
আপনি আমাদেরকে এখানে আনলেন কেন? বিশ্বাসঘাতক! আপনি কি বলছেন মহারাজ? আমরা কি করেছি? কি করেছি? তোদের মধ্যে কে সেই পাপী যে আমার অনুপস্থিতিতে রানীর সঙ্গে দুষ্কর্ম করেছিস? মহারাজ, আপনি কি বলছেন? মহারানী আমাদের মায়ের মতো, আমরা নির্দোষ মহারাজ। চুপ! একদম চুপ! তোরা আমার ভালো রূপ দেখেছিস, কিন্তু আজকে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। মহারাজ, আপনি ভুল করছেন, আমরা নির্দোষ। মহারাজ, মহারাজ! এবার ওই পাখণ্ডী রানীর পালা। ও আমার ভালোবাসার মিথ্যা সুযোগ নিয়েছে। ওকে আমি ভালোবেসেছিলাম, আর ও ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি ব্যাপার মহারাজ? আজকে হঠাৎ আপনি আমাদের নিয়ে ভ্রমণের জন্য বেরোলেন? রাজকুমারের জন্মের পর থেকে তুমি তো প্রাসাদের মধ্যেই থাকো। আমি জানি রানী, তুমি ঘুরতে কত ভালোবাসো। তাছাড়া তুমি আমাকে কত বড় একটা উপহার দিয়েছো। কিন্তু মহারাজ, এই জঙ্গলের মধ্যে আমরা কোথায় যাচ্ছি? আমি মহারানীকে সেখানেই নিয়ে এসেছি যেখানে তার আসল স্থান। দেহরক্ষীদের সাথে মিলে তুমি আমাকে ঠকিয়েছিলে, তাই না? আজকে তোমাকে ওদের সাথেই পুঁতে দেব আমি। মহারাজ, এ আপনি কি বলছেন? আমি আপনাকে ঠকাইনি মহারাজ। আপনি এ কি বলছেন এসব? মিথ্যে, মিথ্যে! এই সন্তান আমার নয়। বলো, বলো এই সন্তান কার? বলো, বলো! কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ? এসেছে মহারাজ, এসে গেছে। আপনি মিথ্যে অপবাদে আমাদেরকে হত্যা করেছেন। কি বলছো তোমরা? মন্ত্রী নিজে আমাকে বলেছিল যে তোমাদের কারোর সঙ্গে মহারানীর সম্পর্ক ছিল। মিথ্যে বলেছে মন্ত্রী। মন্ত্রী নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যে বলেছে, আর আপনি আমাদেরকে অকারণে হত্যা করেছেন। প্রতিশোধ, প্রতিশোধ! হে ভগবান, হে কি হচ্ছে? মন্ত্রী, তুমি? মিথ্যে, সব মিথ্যে মহারাজ। ওরা মিথ্যে বলছে। আমি বলছি, আমি আপনাকে সব সত্যি বলছি মহারাজ। আমি সব সত্যি বলছি। মহারাজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান! সুকন্যা! প্রতিশোধ! তোর মিথ্যের জন্য আমাদের হত্যা হয়েছে। তোকে ছাড়বো না, কিছুতেই না। এসব এসব আমাদের পাপের ফল মহারাজ। আমি চাইনি এসব হোক। আপনাকে সব বলে দিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ও দেয়নি। তার মানে? আমি আর মন্ত্রী পরস্পরকে ভালোবাসতাম। আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সন্তান মন্ত্রীর। যখন আমি জানতে পারি আপনি আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, তারপরে একদিন আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কাউকে আমি ভাবতেও পারি না। ভাবতে হবে না সুকন্যা, তোমার বিবাহ হবে রাজার সাথে। তুমি রাজরানী হবে। অতুল ঐশ্বর্য, অতুল সম্পদ সব তোমার হবে, কিন্তু তোমার হৃদয় থাকবো আমি, শুধু আমি। আমরা এখন যেমন আছি, বিবাহের পরেও তেমনই থাকবো। আর আমাদের সন্তান এই রাজ্যের ভবিষ্যৎ সম্রাট হবে। এটা তো মহারাজকে ঠকানো হচ্ছে। তাতে আমাদের কি? একবার আমাদের সন্তানকে সিংহাসনে বসার যোগ্য হতে দাও, তারপরে ওই রাজাকে বধ করে আমি আর তুমি এই অতুল ঐশ্বর্যের অধিকারী হব। এই সব আমাদের হবে, শুধু আমাদের। তুমি আমাকে বিয়ের আগেই বলে দিতে পারতে, তাহলে এত বড় একটা সর্বনাশ হতো না। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। এই সংসার, এই রাজত্ব আমার আর ভালো লাগছে না। এই পৃথিবীর জন্য এই শিশু, আমার সন্তান, আমার রাজ্যের উত্তরাধিকারী। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয় সুকন্যা। আমার সমস্ত সম্পত্তি, ক্ষমতা আমি সব এই শিশুকে দিয়ে দিলাম। ওই হবে এই রাজ্যের পরবর্তী রাজা। ওই। তাহলে আপনি? বললাম না,
এই সংসার ধর্ম আমার জন্য নয়। অনেক হলো রানী, এবার শান্তি চাই আমি। এই সংসার ত্যাগ করলাম। আমার এই হাত 4 জন নিরপরাধ ব্যক্তির রক্তে লাল হয়ে আছে। এবার তার প্রায়শ্চিত্ত করতে হবে। চলি আমি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন আমাকে। এই দেহরক্ষীদের অতৃপ্ত আত্মা এখনো এই জঙ্গলের মধ্যে ছটফট করছে প্রতিশোধের জন্য। কিন্তু তাহলে কি চিরকাল লোকেদের এইভাবেই ভয় পেয়ে জীবন কাটাতে হবে? এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে। ওদের প্রতিশোধ পূরণ হলেই সব ঠিক হয়ে যাবে। চলো, দেখবে। এই বলে সেই সাধু বাবা গ্রামবাসী আর প্রকাশের সাথে সেই স্থানের দিকে যেতেই ভেতর থেকে সেই হাড় হিম করা চিৎকার শুরু হলো। এসেছে, এতদিনে রাজা এসেছে। প্রতিশোধ পূরণ হবে এবার। এতদিনে রাজা এসেছে, এইবার তোদের এতদিনের প্রতিশোধ পূরণ হবে। সাধু বাবা, এদিকে চলে আসুন। কেউ বাবাকে বাঁচাও, কেউ বাঁচাও। তোমরা হয়তো এখনো বুঝতে পারোনি এই সাধু বাবাকে কে। ইনি সেই মহারাজ বীরেন্দ্রনাথ, যিনি সন্ন্যাসী হয়েছিলেন, এতদিন ধরে সাধনা করেছিলেন, আর আজকে মানুষের মঙ্গলের জন্য, সেই দেহরক্ষীদের আত্মার শান্তির জন্য নিজের প্রাণ ত্যাগ করলেন। সত্যি সত্যি তুমি একদম ঠিক বলেছ। ওনার মতন মানুষ সত্যি বিরল। ধন্য ধন্য সাধু বাবা, ধন্য সাধু বাবা।